নওশাদ কে? সিদ্দিকীর কোনো ভ্যালু নেই, কোনো বক্তব্য নেই, কোনো মারছে। সে এসআইআর বিরুদ্ধে লড়াই করছে, বেসিক্যালি সে হলো দেশপ্রেমিক। তাহলে একজন আগে সীমা ভট্টাচার্য কলকাতার প্রেসিডেন্ট ছিল, আইএসএফ এর জেলার দায়িত্বে ছিলেন। তো তিনি তার উপরে আইএসএফ এর কোন এক নেতা, জেলা নেতৃত্ব, এখন সে রাজ্য কমিটিতে আছে, তো সে তার সাথে অবৈধভাবে যৌন সম্পর্কের চেষ্টা করেছিল। খুব বাজে কথা এটা, এবং এটা যারা প্রচার করছে তারা অসত্য প্রচার করছে, তারা পুরো বিষয়টা জানে না, যার কারণে তারা এসব কত ঘটনা বলছে। আমরা এই যে ঘটনা যেটা সীমা ভট্টাচার্য সম্পর্কে বলা হচ্ছে, উনি কলকাতার দায়িত্বে ছিলেন, কিন্তু একটা লং টাইমসে উনি কলকাতাতে কোনো সংগঠন তৈরি করতে পারেননি। তো যাই হোক, না পারলে কি সে তার দোষ, চেষ্টা করছে, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু উনি যে ঘটনাটা বলেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় একজন নেতৃত্ব ওনাকে নাকি কুপ্রস্তাব দিয়েছিল। সেটা আমরা তো আর সেখানে ছিলাম না, আমরা দেখিনি ওনার কথা অনুযায়ী। তো সেই হিসাবে মানে আমরা তখন জেলে ছিলাম, জেল থেকে বার হওয়ার পরে উনি লিখিতভাবে নওশাদ ভাইকে দেয়, এবং আমাদের রাজ্যের অন্যতম যিনি দায়িত্বশীল নওশাদ ভাই তার কাছে ফরওয়ার্ড করে বিষয়টা দেখার জন্য। তিনি খোঁজ খবর নেন, সব কিছু তথ্য অনুসন্ধান করা হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এবং বর্তমানে তিনি আমাদের দলের কোনো পদে নেই। ওই যেটা বলা হচ্ছে যে তাকে পদোন্নতি করা হয়েছে, তার আলাদা একটা বিধানসভায় দায়িত্ব দেওয়া হয়েছে, এইগুলো উনি না জেনে বলছেন। এইগুলো ওনার হয় মিথ্যা বলছেন, নাহলে না জেনে বলছেন। তাহলে সে এখন দলে আমাদের কোনো পোর্টফোলিওতে নেই, কোনো দায়িত্বে নেই, কোনো মানে নেই। তাকে আমরা যেটা শোকজ করেছি বা তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেইটা উনি জানেন না, কিন্তু ওনার এই ধৈর্যটা ছিল না যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পর্যন্ত অপেক্ষা করা। তিনি আলাদা জায়গায় চলে গেলেন, অন্য দল করুক বা দল ছেড়ে দিক, তিনি ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন। তার যেখানে দায়িত্ব ছিল কলকাতা জেলাতে, সেখানে তিনি কাজকাম সেভাবে করতে পারছেন না, তার লোকজন নেই সেইভাবে। তার নওশাদ ভাই তাকে কি বলবে যে তুমি অন্য অন্য জায়গায় দৌড়ে বেড়াও? উনি যেটা বলছেন তাকে কাজ করতে দেওয়া হয়নি, অমুক তমুক উল্টো, মানে এগুলো অসত্য কথা। আপনি বলছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার যিনি দ্বারার বিরুদ্ধে অভিযোগ উঠেছেন তাকে আপনার দল থেকে সরিয়ে দিন। হ্যাঁ, সে অলরেডি তথ্য প্রমাণ বা ওই বিষয় নিয়ে কথাবার্তা বলার পরে তিনি যা তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগগুলো অন্য অন্য রাজনৈতিক দলের যা কার্যকলাপ, যা ঘটনা ঘটে তার থেকেও মানে এমন কিছু বেশি নয়, তার থেকে বরঞ্চ একটা মাইনর। কিন্তু তারপরেও এই জিনিসটা আমরা টলারেট করিনি, যে এটা মানা যাবে না, যার কারণে তাকে আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে তার একটা টাইম বাউন্ড তাকে টার্মিনেট করা হয়েছে। এটা উনি পরে আর ধৈর্য ধরে এই পর্যন্ত অপেক্ষা করলেন না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পর্যন্ত তিনি তার আগে ঝাঁপ মেরে অন্য জায়গায় চলে গেলেন। তারপর এখন এই উল্টোপাল্টা কথা বলছে। আর এই দীপক ব্যাপারী, এ কিছু জানে না, শোনে না, কোনো খবরই রাখে না গো। কি বলেছে মাঝখান থেকে, আগা নেই মাথা নেই, মাঝখান থেকে যেটা শুনেছে সেইটা প্রচার করে নওশাদ ভাইকে কলঙ্কিত করার চেষ্টা করছে। কিন্তু যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো, আপনারা রিসেন্ট দেখেছেন যে তৃণমূলের বড় বড় নেতারা কি করছে, ধর্ষণ করে মার্ডার পর্যন্ত করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে উনি কটা প্রতিবাদ করেছেন। বিজেপির নেতারা প্রকাশ্যে রাস্তায় মানে যৌন সংগ্রাম করছে, তার বিরুদ্ধে কটা কথা বলেছেন, এই পর্যন্ত প্রতিবাদ করেছেন। সুতরাং একটা উদীয়মান শক্তি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সমাজে প্রতিষ্ঠা লাভ করছে, মানুষের ভালোবাসা অর্জন করছে, তাকে কিভাবে কালিমা লিপ্ত করা হয় তার জন্য উনি হরে হরে করে লেগে গেছেন। আর শাসক দল যে কুকীর্তি করে যাচ্ছে তার বিরুদ্ধে উনি একটা মুখ খুলছেন না। উনি আবার বলছেন অন্যায়ের প্রতিবাদ করে, বিজেপির বিরুদ্ধে নাকি লড়াই করে, অমুক তমুক, এটা ওটা। সেদিন একটা সোশ্যাল মিডিয়ায় বাইটে দেখছিলাম যে যেখানে নাকি মানে যে শক্তি আছে সেই শক্তিকে উনি বিজেপির বিরুদ্ধে ব্যবহার করে বিজেপিকে হারানোর চেষ্টা করে। ওরে বাবা, এ তো তাহলে উনি কিং মেকার, মানে বিজেপির বিরুদ্ধে অন্য শক্তিকে ব্যবহার করছে, কিন্তু আজ পর্যন্ত দেখিনি যে বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি করে বৃহত্তর সমাজে হিন্দু সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে বিজেপির কুকীর্তিগুলো তুলে ধরে তাদেরকে ঐক্যবদ্ধ করে লড়াইয়ের ময়দানে নামা, এই জিনিস আমি কিন্তু কোথাও দেখিনি। যে কাজটা নওশাদ সিদ্দিকী করছে সেটা ওনার গা জ্বালা করছে। তাহলে বকলমে এই বিজেপির বিরোধিতা করছে না বিজেপির সাথ দিচ্ছে, তৃণমূলের অন্যায়কে সাপোর্ট করছে, এটা তো বলতে খুবই মানে সহজ হয়ে যায়, সাধারণ মানুষ এটা বিশ্লেষণ করবে। আমি এই নিয়ে বেশি বলতে রাজি না। আপনি বলছেন যে আইএসএফের মহিলা কর্মী যে অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যিনি অপরাধী তাকে আপনারা দল থেকে বার করে দিয়েছেন, কিন্তু দীপক ব্যাপারী বলছে যে নওশাদ সিদ্দিকী কোনো ব্যবস্থা নেয়নি এই বিষয়ে। আমি ওই জন্য বলছি এটা অসত্য কথা। আগে পরে উনি সব বাদ দিয়ে মাঝখানে একটুখানি তুলে ধরছেন, তাহলে তারপরে কি ঘটেছে সেটাও বলতে হবে, তার আগে কি ঘটেছে সেটাও বলতে হবে, পুরো ঘটনাটা বলতে। আমি তো বললাম
যে উনি দায়িত্বে ছিলেন কলকাতায়, কলকাতাতে সেইভাবে সংগঠন বিস্তার করতে পারেননি। তা তুমি তোমার যেখানে দায়িত্ব দিয়ে এই দীপক ব্যাপারী ইনি আগে পরে কোনো কথা বলবে না। এনার টার্গেট এখন একমাত্র টার্গেট নওশাদ সিদ্দিকী। কেন? শাসক দলেরও বুকে ব্যথার কারণ, বিজেপিরও বুকে ব্যথার কারণ, আর এসব দীপক ব্যাপারী থেকে শুরু করে মানিক ফকির থেকে শুরু করে এরা মুসলিম দরদি হয়েছিল। এখন যে নওশাদ সিদ্দিকী লিডার হয়ে যাচ্ছে মুসলিমদের, বাংলা একটা ভালো রকম গ্রহণযোগ্যতা পেয়ে যাচ্ছে, সেই জন্য এদেরকেও বুকে ব্যথা হয়ে গেছে। কেন? নওশাদ সিদ্দিকী ভাইজান সবার চোখে চোখ রেখে কথা বলছে, সবার চোখ খুলে দিচ্ছে। এই জন্যই দীপক ব্যাপারীদের টার্গেট এখন নওশাদ সিদ্দিকীর নামে বদনাম করো, আর হালাতে বদনাম করো, দুর্নাম করো। কেন? এদের রাতের ঘুম কেড়ে নিয়েছে শাসক দল থেকে শুরু করে। আরে আমাদের বাংলায় তো প্রচুর এমএলএমপি আছে, কারণ নিয়ে কোনো নিউজ চ্যানেলে কভার হচ্ছে, কেউ হাইলাইটে আছে? সবসময় তো নওশাদ সিদ্দিকী ভাইজানই হাইলাইটে, মিডিয়া সবসময় নওশাদ সিদ্দিকী করে চেল্লাচ্ছে। এদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। আরে নওশাদ সিদ্দিকী মানেই তো ব্র্যান্ড, তো ব্র্যান্ডের নাম তো সব জায়গায় থাকবেই। আর সেই কারণে শাসক দলেরও ঘুম উড়ে গেছে, আর বিজেপিরও ঘুম উড়ে গেছে। বুঝতে পেরেছেন যে শাসক দল সবসময় বলতো বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও। আর এখন বুঝতে পেরেছে যে বিজেপির ভয়ে আর কাজ হবে না। এখন নওশাদকে বিজেপির দালাল বলে ডেকে দিতে হবে। যখন নওশাদকেও বিজেপির দালাল বলে যখন ডেকে দেওয়া যাচ্ছে না, তখন কী হবে? কখন আইএসএফের কোন নেতা কী করেছে, কখন কেরা কী করেছে, সেই সবগুলো এখন দীপক ব্যাপারী কাটিতে খুঁজতে জনগণের সামনে এসে, দেখো আইএসএফ দলটা এরকম, আইএসএফ পার্টিটা এরকম, আইএসএফ লিডার এরকম, আইএসএফের এই নেতা এরকম। কিন্তু পুরোটা দীপক ব্যাপারী খোলাসা করছে না, যাতে নওশাদ সিদ্দিকীর গায়ে একটা কালি লাগানো যায়। নওশাদ সিদ্দিকী এই সমাজের মুখে তাকে ছোট করা যায়, তাকে দুর্নাম বদনাম করা যায়, যাতে মানুষ, ওর যে জনজুয়ার আছে, একটা মানুষের একটা ভালোবাসা আছে, সেই জায়গাটাকে আঘাত দেওয়ার চেষ্টা করছে, মানুষের মনে একটা দাগ কাটার চেষ্টা করছে। দেখো, আমরাই মুসলিমের মাসিয়া, আমরাই মুসলিম, তোমাদের মুসলিম দরদি, আমরাই মুসলিম, তোমাদের হিরো, ঠিক আছে? কিন্তু এই মানুষগুলোই মূলত মুসলিমদের সাথে থেকে, সংখ্যালঘু ভাই দলিত আদিবাসীর সাথে মিশে থেকে এদেরকেই পিছন থেকে প্রতিনিয়ত ছুরি মেরে যাচ্ছে। আর আমরা সামনের এসে যখন কথা বলছি, আমরা ভাবছি যে এরা আমাদের মাছিয়া, এরা আমাদের সমস্ত জিনিস নিয়ে কথা বলে, এরা আমাদের সুখে দুঃখে পাশে থাকে, কিন্তু পেছন ঘুরলেই ছুরি মারছে। খালি মুখে একরকম কথা আর অন্তরে আরেক রকম কথা এদের। তো এদের থেকে দূরে থাকবেন। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, এদেরকে যত দিন যাবে, মোটামুটি মানিক ফকির বলো, দীপক ব্যাপারী বলো, আরও বড় বড় লিডার বেরোবে আগামী দিনে, যে নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী ভাইজানকে বদনাম করার জন্য, শুধু বদনাম করার জন্য এদেরকে কোটি কোটি টাকা দেওয়া হবে, যা ওদের দুইবার নামে বদনাম করা। আর ভাঙড়ের শওকত মোল্লা সাহেব বলেছিল যে আব্বাস আর নওশাদের রাতের ঘুম কেড়ে নেব, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ভাঙড়ের যত শাসক দলের নেতাগোতা আছে তাদের রাতের ঘুম উড়ে গেছে। কারণ আব্বাস সিদ্দিকী ভাইজান একটা প্রোগ্রাম করেছে, তারপরে দেখলাম শওকত মোল্লা কয়েকশো প্রোগ্রাম করা হয়ে গেছে। তা ঘুমটা কার উড়েছে? জনগণ বুঝছে। আর কিছু চামচা ফামচাকে দিয়ে সবসময় মিডিয়ায় বাইট দিয়ে এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী। আর এখন একটা জিনিস দেখেছো, প্রচণ্ড পরিমাণ আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর কে গালাগালি দেওয়া হচ্ছে সমস্ত জায়গায়। কেন? কিছু ফেক আইডি খুলেছে ফেসবুকের মাধ্যম দিয়ে গালাগালি করা হচ্ছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় সে ডাইরেক্ট ওপেনলি গালখিস্তি করছে। জানি গালখিস্তি করলে তার অত টক্কর তার নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইজান তারা আমাদের নামে মামলা করবে না, ঠিক আছে? আর ওনারা অতটা নিচেই যাবে না যে সব ছাত্রীদের নামে মামলা করে বেড়াবে, ঠিক আছে? সেই কারণে মূলত সোশ্যাল মিডিয়ায় আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাইজানকে যে গালাগালি দেবো হচ্ছে, সত্যি কথা বলছি, এরাই হয়তো আব্বাস সিদ্দিকী ভাইজানের সংগঠনের ছেলেপিলের এখনও খুব ঠান্ডা, এখনও পর্যন্ত ঠান্ডা আছে। যেদিনকে এদের ধৈর্যর বাঁধ ভেঙে যাবে, সেদিনকে সত্যি কথা বলতে গিয়ে ওই যারা গালখিস্তি করছে, যারা উল্টোপাল্টা বলছে, সেদিনকে হয়তো আবার একটা সংঘর্ষ লেগে যেতে পারে। সম্ভব না আমি যেটা দেখতে পাচ্ছি। কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজানের সংগঠনের ছেলেপিলেরা, কর্মীরা
আব্বাস সিদ্দিকী ভাইজান এমনভাবে ওদেরকে প্রশিক্ষণ দিয়েছে, ওরা আইন নিজের হাতে তুলবে না, আইন নিজের হাতে তুলে নেবে না, ওরা আইনের মারফত লড়াই করবে। ঠিক আছে, 5 টাকার পেন দিয়ে লড়াই করতে শিখেছে। কেন আব্বাস সিদ্দিকী সবসময় আইন নিয়ে কথা বলে আর আইনের প্রশিক্ষণ দিচ্ছে যে তোমরা আইনি লড়াই করো, হাতে হাতে নয়, বোমগুলি পিস্তল নিয়ে নয়। আর এইটাই হচ্ছে কি শাসকের ঘুমিয়ে দিচ্ছে বেশি এই জায়গাটায়। কেন মানুষ যখন লড়াই করবে না বুথে গ্রামে, তখন বুথ জাম করবে কে? মূলত বুঝতে পারলেন। তো যাক, দেখি আগে এই দীপক ব্যাপারী না ছাগল ব্যাপারী মানিক ফকিরের মতন আর কজন বাড়ায়। আর প্রতিনিয়ত এইভাবে তো নওশাদ সিদ্দিকীর নামে কালিমাল তো করা হচ্ছে। দেখা যাক, আওয়াজ তোলো ভাইরা, ভাইজানের যারা সদস্য কর্মী ভালোবাসার মানুষ, আওয়াজ তোলো, এদের বিষয়ে আওয়াজ তোলো। না তোমরা যত চুপ মেরে থাকবে তত এরা বার বেড়ে যাবে। ওরা মনে করছে আব্বাস সিদ্দিকী ভাইজানের ভক্তগণেরা ভীতু, এরা ভয় পায় যে আমরা হেঁকে নেবো, ঠেট দেবো, হুমকি দেবো, চুপ মেরে থাকবে। কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান বারবারই বলে মাথা ঠান্ডা রাখো, আইনি লড়াই করো, কাউকে মারামারি কাটাকাটি হুমকি দেওয়া ঠেট দেওয়া সেগুলো শেখায় না। কিন্তু ভুল করে যদি কোনো একটা মাথা গরম ছেলে যদি বাইসার যদি কোনো কিছু করে ফেলে, তখন ওরা অত কিছু গালখিস্তি করছে, অত কিছু করছে, তাতে কোনো দোষ হবে না। কিন্তু একটা আব্বাস সিদ্দিকী ভাইজানের কর্মী যদি কোনো একটা বাজে একটা বাইরে থেকে একটা বাজে কথা বলে ফেলে দেয়, কিংবা কাউকে যদি বাজে পুট করে একটা কথা বলে ফেলে দেয়, সেইটাকে হাইলাইট করা হয় সমস্ত নেট দুনিয়ায়। বুঝতে পারলেন? তো পা ফেলবেন মেপে একটু হিসেব করে। তো চলো, আর ভিডিওটা বেশি লম্বা করলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আব্বাস সিদ্দিকী ভাইজানের 7 দিন সাথে থাকেন। চলো, বাই।